আনোয়ার ভাই তো একটা কথা বলে আটকাই দিলেন আমাকে। না ঠিক আছে ছোট, আমি প্রশ্ন করি নাই কেন? আমার একটা গান শেষ হইল, দেখলাম যে ঝোপঝুপি দিয়ে বৃষ্টি পড়তেছে, বুঝছেন নি? তা আমি মনে করলাম যেহেতু বৃষ্টি হইতেছে, আচ্ছা আমি কথা না বাড়ায় গানটা গাইলে মনে হয় দর্শক খুশি হবে, বুঝছেন? বুঝাইতে পারলাম? মানে বৃষ্টির কারণে দেখলাম যে পরিবেশটা একটু এলোমেলো, এই মুহূর্তে আমি আর প্রশ্ন করলাম না। একটা প্রশ্ন আপনাকে করি নাই, এই জন্য আপনি দাঁড়ায় আমাকে বললেন কি, পাগলা সাহেব আপনার কি চালান শেষ হয়ে গেছে। কথাটা খুব মানাইছে, ভাল লাগছে কথাটা। একটু কথা বলি, আমার দশাটা কেমন হয়েছে জানেন? দুই বন্ধু, দুই পিচ্চি ছেলে চাকরি দিব ইন্টারভিউ দেওয়ার জন্য, ভাইবা পরীক্ষা দেওয়ার জন্য অফিসে গেছে। যে আগে গেছে তাকে প্রশ্ন করছে, তুমি বলো তো দিল্লি কে শাসন করেছে? কয় স্যার উনি তো, ওনার নাম সুভাষচন্দ্র বসু। বাবা চমৎকার। কয় তুমি একজন দেশপ্রেমিকের নাম বলো তো। স্যার আছে তো মেলা মানুষ, কয়জনের নাম করমু? এই যেমন ধরেন মহাত্মা গান্ধী। বাবা চমৎকার। কয় আচ্ছা তোমার দুই প্রশ্নই ঠিক আছে, তুমি বলো তো এ ব্রিটিশ ভারত কবে স্বাধীনতা হয়েছে, স্বাধীনতা লাভ করেছে? কয় স্যার স্বাধীনতা হওয়ার কথা ছিল, দেশ স্বাধীন হওয়ার কথা ছিল 1942 সালে, কিন্তু স্বাধীন হয়েছে 1947 সালে 15ই আগস্ট। কেয়া বাত কেয়া বাত। আচ্ছা তুমি কও তো আকাশে কয়টা তারা আছে? কয় স্যার এখনো গুইনা শেষ করতে পারি নাই, তবে বিজ্ঞানীরা কাজ চলমান, গোনার ট্রাই করতেছে। সব উত্তর ঠিক। পিছনে যে আরেকজন ভাইবা দিব খারে হইছে, হ্যাঁ বার হইছে, সে যখন বের হইছে কই কিরে তোরে কি প্রশ্ন করলো? কই প্রশ্ন তো মেলাই করছে, প্রশ্ন কর দরকার নাই, উত্তরগুলা কি? কই সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী হওয়ার কথা ছিল 1942-এ, হইছে 1947-এ, বুঝছেন নি? তারপরে আর কি কয় বিজ্ঞানীরা কাজ চালাইতেছে। তারা উত্তর দিয়ে দিছে। ওই ভিতরে গেছে, গে কয় তুমি কোন বংশের? কয় আমি, আমার বংশের নাম সুভাষচন্দ্র বসু। তোমার বাপের নাম কি? ও স্যার আছে তো মেলাই, কয়জনের নাম কুমু? এই যেমন ধরেন মহাত্মা গান্ধী। কয় তোমার জন্ম কত সালে? কয় স্যার ওর কথা ছিল 1942-এ, হইছে 1947। কয় তুমি কি পাগল হইছ মিয়া? কি কই আর কি উত্তর দাও? কয় স্যার আমি যে পাগল হইছি, কয়টা বিজ্ঞানীরা এখনো গবেষণা করতেছে। আনোয়ার ভাই আমার দশা ওই পিসেরটার মতো হইছে। কিছু গান আছে আমার কাছে, আমি আমার মতো একটা গান করি, একটা ফকির সাইজির গান গাই, হ্যাঁ একটা লালন ফকিরের গান গাই, শুনেন। পরে দুইটা বিচ্ছেদ গান গাবো, কি বলে? আমি একটা বেশি গাইলে আমি গাইতেই পারি, আমি আপনাদের নতুন অতিথি। সর্বসাধন সিদ্ধ হয় না, সর্বসাধন
সিদ্ধ হয় তার মানুষ গুরু নিষ্ঠা যার, ও তার মানুষ গুরু নিষ্ঠা যার। উঠেন না, উঠেন না, বসেন, একটু শুনেন। সর্বসাধন সিদ্ধ হয় তা, সর্বসাধন সিদ্ধ হয় তার মানুষ গুরু নিষ্ঠা যার, ভবে মানুষ গুরু নিষ্ঠা যার। নদী কিংবা বিল বাউর খাল, সর্ব জায়গায় একই এক জল। নদী কিংবা বিল বাউর খাল, সর্ব জায়গায় একই এক জল। একা মেরে সাই ফেরে সর্বঠাই, একা মেরে সাই ফেরে সর্বঠাই। মানুষে মিশিয়া হয় বেদান্তর মানুষ গুরু নিষ্ঠা যার, ভবে মানুষ গুরু নিষ্ঠা যার। আমি আবারও বলছি, নাম নাম একটা প্রথা, সামাজিক প্রথা মাত্র। আমি যদি বলি এখানে জহির নামে কে আছেন, কয়েকজন হাত তুলতে পারেন। এখানে একাধিক মানুষের নাম আছে জহির। আমি যদি বলি এখানে রতন নামে কে আছেন, অনেকজন হাত তুলবেন রতন। যদি বলি রতন দাস কে আছে, তাহলে এটা ভাগ হয়ে যায় যে আমি একজন হিন্দু ব্যক্তিকে শনাক্ত করেছি। আচ্ছা, রতন মিয়াকে ভাগ হয়ে গেছে, আমি একজন মুসলমানকে ডাক দিয়েছি। নাম একটা, নাম মাত্র। নদীর পানি পানি তো, ঠিক না? সাগরের পানি পানি তো, খালের পানি পানি, জগের পানি মগের পানি, সব পানি। টিউবওয়েল থেকে যেটা উঠে এটাও পানি। আপনাদের বাড়ির সামনে পদ্মা নদী, ওই পদ্মাতে এটাও পানি, বুড়িগঙ্গাতে ওইটাও পানি, শুধু জায়গাটার বেশ কম। গঙ্গায় গেলে গঙ্গার জল হয়, পদ্মায় গেলে পদ্মার জল হয়, মেঘনায় গেলে মেঘনার জল হয়। ছোট আসলে জলের নাম জল, আর ওই ওই বাকিটা হইল স্থানের নাম। মা মনসা এটা একটা নাম। আমি যে আপনাকে বলেছি যে আমি আপনাকে বোঝাইতে ব্যর্থ, আমি আমার ব্যর্থতা স্বীকার করছি। আমি আপনার উপরে দুশ্চাপাই দেই নাই, কিন্তু আমার উপরে আমি দুশ্চাপানোর পরেও আপনি আমাকে ইঙ্গিতে একটু কিছু দিয়ে গেছেন, যেটা আমি টের পাইছি। আমি আপনার কাছে এটা বলেছি, আমি আপনাকে বুঝাইতে পারি নাই। রাম ভক্ত হনুমান ওখানে
এই গানের মূল থিম ছিল ভক্তি। আমরা যারা গুরু ভক্ত মানুষ, আমাদের পুঁজি হইল ভক্তি। ভক্তি ছাড়া আমাদের কিছু নাই। ভক্তিতেই মুক্তি। যে বুঝে না ভক্তি, তার ইহকাল পরকালে কোনো কালেই হয় না মুক্তি। এই জন্য বলেছি মা মনসা একটা নাম মাত্র। যে মানবের কল্যাণে কাজ করে, সে যেই ধর্মের হোক, তাতে আমার কোনো যায় না আসে না। তাকে সম্মান করা আমার দায়িত্ব। এটা বুঝাইতে চাইলাম, এই জন্য এই গানটা গাইলাম। নদী কিংবা বিল বাউর খাল, সর্ব জায়গায় একই একজন। আপনি পুতুল দেওয়ার আরো অসংখ্য পুতুল আছে। ওই পুতুল আপনি পুতুল এক না, নামে শুধু কর্মে ভিন্ন। আমি জহির পাগলা, এখানে অনেক জহির পাগলা আছে। আমার কর্ম এক, আর এক জহির পাগলার কর্ম এক। নাম এক হইতে পারে, কর্ম কখনো এক হইতে। ধন্যবাদ। নিরাকারে জ্যোতির্ময় যে আকার শাখা হইল সে, আমার সুলেমান শাহ, আমার সুরেশ্বরী বাবা, আমার খাজা বাবা। নিরাকারে জ্যোতির্ময় যে আকার শাখা হইল সে, যেজন দিব্য জ্ঞানী হয় সে জানতে পায়, দিব্য জ্ঞানী হয় সে জানতে পায়, কলির যুগে হইল মানব অবতার মানুষ গুরু নিষ্ঠা যার ভবে মানুষ গুরু নিষ্ঠা যার। বহু তর্কে দিন বয়ে যায়, বিশ্বাসে ধন নিকটে পায়। বহু তর্কে দিন বয়ে যায়, দেখো বিশ্বাসের ধন নিকটে পায়। সিরাজ সাইডেকে বলে লালনকে, সিরাজ সাইডেকে, সিরাজ সাইডেকে বলে লালনকে, কুতেরকের দোকান খুলিস নে আর মানুষ গুরু নিষ্ঠা যার ভবে মানুষ গুরু নিষ্ঠা যার। সর্ব সাধন সিদ্ধ হয় তার, সর্ব সাধন সিদ্ধ হয় তার মানুষ গুরু নিষ্ঠা যার ভবে মানুষ গুরু নিষ্ঠা যার। সর্ব সাধন সিদ্ধ হয় তার, সর্ব সাধন সিদ্ধ হয় তার মানুষ গুরু নিষ্ঠা যার ভবে মানুষ গুরু নিষ্ঠা যার ভবে মানুষ গুরু। নিষ্ঠা যার